হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামনগর উত্তরপাড়া আব্দুল কাদেরের দোকানের সামনে কিছু সংখ্যক ছেলেপেলে, ছোট ছেলেপেলে নিয়ে তৈদুল বসে আছে, গল্প গুজব করছে। তৈদুল অবশ্যই ছেলেপেলেদের ভালোবাসে এবং ছেলেপেলেরাও তৈদুলকে অনেক আনন্দ উল্লাস করে। সব সময় তৈদুল ছেলেপেলেদের সাথে উল্লাস করতে পছন্দ করে। তৈদুলকে প্রতিটা ছেলেপেলে এখানে ডাকিয়ে বসানোর পরে জিজ্ঞেস করেছে, ভাই তুমি কোথায় গেছো? ও বলল, আমি আমঝুপি গেছি, আমঝুপি, মেহেরপুর, অনেক জায়গায় গেছি। কিন্তু আমরা জিজ্ঞেস করলাম দুপুরবেলা কোনো খাওয়া দাওয়া হয়েছে কিনা। ও বলল, দুপুরবেলা আমার কোনো খাওয়া দাওয়া হয় নাই, আমি খালি পেটে এখন বাড়ি ফিরলাম, বাড়িতে গিয়ে যদি কোনো খাবার পাই ইনশাল্লাহ খাবো। আর তৈদুল একটা আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে সর্বসময় তৈদুলকে আমাদের ইসলামনগর পশ্চিমপাড়া অথবা মধ্যপাড়ার ছেলেপেলে সবাই জ্বালাতন করে এবং মারধর করার চেষ্টা করে। এটা কিন্তু ঠিক নয়, যেহেতু তৈদুল একটা প্রতিবন্ধী ছেলে। আর আপনারা সবাই জানেন তৈদুল একটা অসহায় ছেলে, কারো কোনো ক্ষতি করে না। এই হিসাব করে তৈদুলকে আপনারা সবাই ভালোবাসবেন। তৈদুল সবসময় আপনাদের ভিডিওর মাঝে আছে, ফেসবুকে পাবেন তৈদুলকে, আপনারা ইউটিউবে পাবেন, টিকটকে পাবেন, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় তৈদুলকে আপনারা পাবেন। তৈদুল একটা অসহায় ছেলে। তৈদুল যদি সকলের মাঝে না থাকে তাহলে তৈদুলের মনটা ভালো লাগে না। তৈদুল আপনাদের সবাইকে ধন্যবাদ জানায় যে আমার ইসলামনগর গ্রাম ও আমঝুপি মেহেরপুর জেলা যত প্রিয় ভাই বোন বন্ধুরা আছে সবাই আমাদের ভালোবাসে। আর আমি তৈদুলকে উদ্দেশ্য করে বলছি, তৈদুল তুমি কোনো সময় কাউকে গালি দিবা না, তুমি সৎ পথে চলবা, নামাজ পড়বা, নামাজ পড়লে অবশ্যই তোমাকে সবাই ভালোবাসবে। তুমি মসজিদে যাও, তোমাকে তাও মানুষ পেছন থেকে খোঁচা মারে, আমি জানি। তুমি তখন উত্তপ্ত হয়ে আবার একজনকে কিল ঘুষি মেরে দাও, সেটাও আমি দেখেছি। যাই হোক, এটা ঠিক না। তুমি নামাজ পড়বা, তোমাকে যতই অত্যাচার করুক তুমি নামাজ পড়বা এবং সৎ পথে চলবা, ভালোভাবে চলবা। আর মানুষের কাছে হাত পেতে চেয়ে কিছু টাকা পয়সা চেয়ে নিবা, কিন্তু কারো কোনো জিনিস কখনো হাত দিয়ে চুরি করবা না, চুরি করার চেষ্টা করবা না। যেহেতু তোমার অনেক সুনাম আছে, তোমাকে মানুষ ফেসবুকে সবসময় পায়। আমাকে মানুষ তৈদুল, আমি বলতে চাই, আপনি কি আজকে দুপুরবেলায় যে খিদাটা লেগেছে আপনাকে কি কেউ খেতে দিয়েছে? মেহেরপুর এক ভাই খাদ দিলে, হোটেল আছে, ও ভাত খেতে দিছে, ও প্রতিদিন খাদ দেয়, লিজন মিলেছে এটা গড বাড়ি, ওর বাড়ি মেহেরপুর বাড়ি। আচ্ছা, ছেলেটার নাম লিজন। লিজন, লিজন আপনাকে অনেক ভালোবাসে, তাই না? প্রতিদিন খাদ দেয় হোটেলে। আচ্ছা, গেলে ঠিক খাদ আছে। দেয় হোটেলে। মানুষের লিজন, তৈদুল, মানুষের ধরে নাড়াচড়া করা, নাড়ে ঢেলা মারা, এবার মাথার আগড়ে যায়, আমি মারতে যাই, আমার চিন্তাকে মারে ধরে ঢেলা না মানে মসজিদকে খুঁজা ঢেলা মারে, তাও আগনা সুদে থাকে একসা। আচ্ছা, আমরা তৈদুলের কাছে অনেক কথা শুনলাম, অনেক গল্প শুনলাম। আসলে এগুলা শুনে আমার অনেক কষ্ট লাগে। তৈদুলকে আমি খুবই ভালোবাসি। তৈদুল
আমার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে। ইসলামনগর উত্তরপাড়া আমার ছোট্ট একটা দোকান আছে, মুদি দোকান। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, পিতা আবুল খায়ের। আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারবেন আমি মনির। আমি যে কোনো সময় তৈদুল ভিডিও করতে দিলে তার মাঝে কিছু কথা অ্যাড করি, এবং আরও কেউ যদি আমার সাথে এই সম্পর্কে যোগাযোগ রাখতে চান, আমি তাদের উদ্দেশ্যে অনেক কথাই বলবো। আমাদের ইসলামনগর অনেক সুন্দর একটা গ্রাম। আমাদের ইসলামনগরের সুনাম আমি করি, যেহেতু ইসলামনগরের মতো মানুষ এই মেহেরপুর জেলায় মনে হয় অনেক কম আছে। ইসলামনগরের মানুষ দরিদ্র ছেলেদের খুবই ভালোবাসে, দরিদ্র মানুষকে ভালোবাসে। আর ইসলামনগর মানুষ একসাথে বসবাস করতে পছন্দ করে। কারো ভিতরে সামান্যতম যদি কোনো ঝগড়া বিবাদ থাকে, পরে ঠিক হয়ে যায়। একসাথে সবাই দোকানে বসে চা খায়, পান খায়, সিগারেট পান করে, তারপরে গল্পগুজব করে। মানুষের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না। যাই হোক, সব মিলে আমরা তৈদুলকে যখন পেয়েছি, প্রায় দিন আমি পাই। আমার অনেক ভিডিওতে তৈদুলের ভিডিওতে আমার অনেক কণ্ঠ দেওয়া আছে। আমার কণ্ঠ আপনাদের যদি বা কথায় যদি আপনাদের কোনো মনে কষ্ট লাগে অথবা ভুল মনে হয়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম বলছি। ধন্যবাদ। এখানে শেষ।